নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য একটাই, কারণ আগামীকাল অর্থাৎ 30শে ডিসেম্বর 2025 থেকে আমাদের যে রিক্রুটমেন্ট বর্তমানে করার পদ্ধতি চলছে সেটির সূচনা হচ্ছে, এবং যারা ইংরাজি মিডিয়াম স্কুলে চয়েস করেছিলেন তাদের জন্যই এই ইন্টারভিউয়ের প্রথম ফেজ শুরু হলো, কালকের থেকে হচ্ছে। বিশেষ করে এই বার্তা তাদের জন্য, এবং এই বার্তা হয়তো সকল অ্যাসপিরেন্টসদের জন্য, সকল ক্যান্ডিডেটদের জন্য। সবার প্রথমে যেটা বলবো যে আশা করি আপনাদের ফাইল রেডি হয়ে গেছে, যে যে ডকুমেন্ট নিতে বলেছে আসল এবং তার জেরক্স কপি, এবং আপনারা কি পড়ে যাবেন সেটাও অলরেডি খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। শুধুমাত্র তৈরি হয়ে আসার অপেক্ষা, বা অনেক দূরের থেকে যারা আসছেন অলরেডি হয়তো তারা নিজেদের বাড়ির থেকে রওনা দিয়েও ফেলেছেন। ইন্টারভিউটি হচ্ছে এপিসি ভবনে, সকলেই জানেন। তো প্রত্যেকে সবার প্রথমে প্রপারলি ড্রেসড আপ হয়ে ফাইলটি নিয়ে অন টাইম অর বিফোর টাইম এপিসি ভবনে পৌঁছে যাবেন। সেখানে আপনাদের সবার প্রথমে একটি লাইন করতে হবে, এবং তারপরে যেটা হবে, ভেতরে ঢোকাবে এবং একটি ছোট্ট এরকম টাইপের একটি কাগজ, একটি ফর্ম, সেটিকে ফিল আপ করতে হবে। খুব সাবধানে করবেন, এবং সেটি জমা দেওয়ার পরে তারা পরপর যে যেমন সময় জমা দিলেন পরপর সেটি অনুযায়ী তারা ডাকবে ভেরিফিকেশন রুমে। সেখানে আপনি আপনার ফাইলটির অ্যাকচুয়াল কপি, অরিজিনাল এবং জেরক্স কপি তাদেরকে দিচ্ছেন। তারা কম্পিউটারে বসে সেটিকে ভালো করে ভেরিফাই করছে। আপনার যদি কোথাও কারেকশনের ব্যাপার থাকে, যেটা আপনি হয়তো এডিট উইন্ডোতে করতে পারেননি, যেটি সেখানে বলার দরকার, আপনি সেটি দেখাবেন প্রমাণ, এবং তারা সেটিকে করে নেবে সেখানে। তো এই ভেরিফিকেশন বা কারেকশনের ব্যাপারটা করার পরে আপনার যে কল লেটার আপনি নিয়েছেন, অলরেডি ডাউনলোড করেছেন, এবং সেখানে আপনার টেবিল নাম্বারও নিশ্চয়ই দেওয়া আছে। তো সেই টেবিল নাম্বারের যে রুম, সেই রুমের সামনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, এবং তারপরে আপনি সেই রুমে ঢুকবেন। বলে রাখি, আপনাকে মনে হয় না কোনো ফাইল নিয়ে ঢুকতে দেবে। লাস্ট রিক্রুটমেন্টে সেটা দেয়নি, অনলি ক্যান্ডিডেট ঢুকেছে। আর সেটা হচ্ছে কোনো টিএলএম তো অবশ্যই নিতে দেবে না। ওকে, তো আপনি এবার প্রধান যে জায়গা সেখানে ঢুকবেন, যেখানে আপনি 10টি নাম্বারের জন্য পরীক্ষাটি দেবেন, 5 কথোপকথন আর বাকি 5 ডেমনস্ট্রেশন। তো এই যে আপনি ঢুকবেন, এই মুহূর্তে আপনার মধ্যে প্রচুর মানে একটা চাপ কাজ করবে, অনেক চিন্তা কাজ করবে, অনেক টেনশন কাজ করবে। আপনাদের সবার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই খুব স্বাভাবিকভাবেই হওয়া টেনশনটিকে খুব সযত্নে, খুব সুন্দর করে নিজের মধ্যে রেখেই কন্ট্রোল করা। এবং তার জন্য আপনারা যেটা করতে পারেন চাইলে, সেটা হচ্ছে নিজেকে মোটিভেট করতে পারেন যে কালকের দিনটি বা যেদিনই যার ডেট, সেটি হলো তার সেই দিন যে দিনের পরীক্ষার উপর ডিপেন্ড করে সে আগামীতে জয়েন করতে যাবে তার স্কুলে। এবং চাইলে আপনারা 4 সেকেন্ড ব্রিদিং করবেন, 5 সেকেন্ড ভেতরে রাখবেন, এবং 7 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বেন। এটা কন্টিনিউয়াস আপনি 10 বার যদি করেন, আপনার মধ্যে সেই চঞ্চলতাটা কিছুটা হলেও কমতে পারে, রিফ্রেশড লাগতে পারে। এরপরে আপনি ঢুকবেন। ঢোকার সময় অনেকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে কি ঢুকবো। তো আপনি বলতে পারেন যে আমি কি ভেতরে আসতে পারি? ওরা নিশ্চয়ই বলবেন আসুন, এবং আপনি গেলেন, গিয়ে চেয়ারের পাশে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি প্রত্যেককে আগে গ্রিট করতে পারেন, গুড আফটারনুন বা গুড মর্নিং যেটা হবে, বা নমস্কার। গুড আফটারনুন বা গুড মর্নিং বললে অবশ্যই প্রণাম করবেন না, নমস্কার বললেই একমাত্র হাত জোড় করবেন, আদারওয়াইজ নর্মালি গ্রিট করবেন। তারা যদি বসতে বলে বসবেন, বসার পরে একটিবার অবশ্যই ধন্যবাদ জানাবেন। বারবার স্যার, ম্যাডাম এগুলো না বললেও চলে। খুব একটা নর্মাল কথোপকথন করবেন। এরপরে আপনাদের কথোপকথন শুরু হলো, প্রশ্নোত্তর শুরু হলো। চেষ্টা করবেন যে 3টি মানুষ এবং আপনি যেন একটা নর্মাল কথোপকথন হচ্ছে, আপনার ব্যক্তিত্বটি তারা যাচাই করছে। চেষ্টা করবেন নিজেকে শান্ত রেখে সুন্দরভাবে সেটিকে প্রেজেন্ট করার, সেটিকে মুখোমুখি হওয়ার তার।
এবং এরপরে আপনার ডেমনস্ট্রেশনটি হবে, টিচিং ডেমনস্ট্রেশন। হতেও পারে যে প্রথমে তারা আপনার টিচিং ডেমনস্ট্রেশন দেখার পরে কথোপকথন করলো, যে কোনো কিছুই হতে পারে। ডেমনস্ট্রেশনটি আপনি দেবেন এবং ডেমনস্ট্রেশন দেওয়ার আগের পর্ব অর্থাৎ কথোপকথন পর্ব যদি খুব খারাপও হয়, তবু মনে জোর রাখবেন ডেমনস্ট্রেশনটি কিন্তু খুব ভালো করে দেবেন। এবং সবটার মধ্যে আমি বলে রাখি যে সব মানুষের কথার ভঙ্গি খুব সুন্দর হয় না। কিছু মানুষ খুব মিষ্টভাষী হয়, যাদের কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, ভরসা করতে ইচ্ছে করে। আবার কিছু মানুষের মুখের ভাষা খুব রূঢ় হয়, তাদের কথা শুনতে ভালো লাগে না এবং মনে হয় যে তারা বোধহয় আমাদের শত্রু। কিন্তু মানুষগুলো যেমনই হোক না কেন, আপনার নাম্বার কেউ কেড়ে নেওয়ার জন্য বসে নেই, দেওয়ার জন্যই বসে আছে। তাই তাদের কথার ধরনে যাবেন না, আপনি নিজেকে অলওয়েজ হাসি মুখে মার্জিতভাবে প্রেজেন্ট করে আসবেন, ওখানে ভয় পাবেন না। ডেমো দেওয়ার সময় যে কোনো কিছু হতে পারে, সেটিকে ফেস করার সাহসিকতার আপনার পরিচয় দিতে হবে সেখানে। অনেকে বলেছিল যে দিদি SLSTর ইন্টারভিউয়ের সময় অনেক সময় বলছে যে এইসব নাটক বা গান এগুলো বাদ দিন, যা পড়াচ্ছেন পড়ান, পড়িয়ে চলে যান। বলতেই পারে, কারণ তারা হচ্ছে একটু বড় ক্লাসের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য যাচ্ছে, তো সেই অ্যাপ্রোচটা আলাদা থাকা উচিত। এবং আপনি যাচ্ছেন প্রাইমারির জন্যে, সেই অ্যাপ্রোচটাও আলাদা থাকার কথা। মোট কথা, আপনি যাই দেবেন সেটা শিশু কেন্দ্রিক পড়ানোর জন্য দিচ্ছেন, এই বিষয়টা আপনি কিন্তু মনের মধ্যে রাখবেন। যাই আপনাকে বলুক না কেন, যদি এটাও বলে যে এসব বাদ দিন, যা পড়াবেন পড়ান, আপনি সেটাই হাসি মুখে পড়াবেন। আর যদি না বলে, তাহলে যেভাবে প্রিপেয়ার হয়ে গেছেন যে যার মতো, তাই করবেন। যদি বলে, ওনারা চাইলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আয়োজন স্তর থেকে শুরু করব নাকি আমরা উপস্থাপন স্তর থেকেই শুরু করব। সেটি ডিপেন্ড করছে কথোপকথন কতটা মিষ্টি হলো তার উপর। আদারওয়াইজ যাই হোক, ওরা মাঝে আটকে দিক, ওরা বলুক হঠাৎ করে যে এসব বাদ দিন, আসল পড়ানোটা পড়ান, যেটাই হোক, আপনার পড়ানোটা আপনি যেমন প্রিপেয়ার করে গেছিলেন, যেমনই পরিস্থিতি আসুক, হাসি মুখে সেটিকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আর সেটা হচ্ছে, হঠাৎ যদি থামিয়ে দেয়, থেমে যাবেন, দাঁড়িয়ে থাকবেন, বলবেন, দরকার হলে বলবেন যে বোর্ডটাকে মুছে দেবো, মুছে দেবেন। এবং যেমনটা চলবে চলতে থাকবেন, নিজের পালসটা ধরে রাখবেন, টেনশন করবেন না, অযথা ভয় পাবেন না। একটা মানুষ কিছু মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছে, এবং সেই যে অচেনা মানুষগুলো হতে পারে খুব খারাপ, হতে পারে খুব ভালো আপাত দৃষ্টিতে আপনার চোখে, কিন্তু আপনার ব্যক্তিসত্তাটা যেন কনস্ট্যান্ট থাকে, সেটি যেন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে আসা হয়। আমার মনে হয় আপনারা প্রত্যেকে অনেক অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন এবং তার ফলাফল ভালোই হতে চলেছে। পজিটিভিটিটা নিজের মধ্যেই রাখতে হবে এবং কালকের দিনটা একটা স্মরণীয় দিন হতে চলেছে আপনাদের জন্য, আপনাদের জীবনে। তাই সেটিকে উদযাপন করুন আনন্দের সঙ্গে, ভয় পেয়ে নয়। সাবধানে পৌঁছাবেন, সাবধানে সবকিছু করবেন এবং সকলকে অল দ্য বেস্ট, and always be positive and motivated. Thank you.